যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তার একটা উজ্জ্বল প্রমাণ আমরা দেখেছি এই কয়েকদিন আগে, যে বাংলাদেশের ঝিনাইদহে এক এমপি, 3 বার নির্বাচিত এমপি আনোয়ারুল হক আনোয়ার, তার হত্যাকাণ্ড হয়েছে। ভারতে তার লাশ পাওয়া গেছে, তার লাশটা 80 টুকরা করা হয়েছে। তিনি জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই আনোয়ারের লাশ ভারতে 80 টুকরা করা হয়েছে। কেন 80 টুকরা করা হয়েছিল আপনাদের ইতিহাস জানা দরকার। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন ভাই 2016 সালে যখন তিনি ইসলামী আন্দোলনের কাজে নিয়োজিত ছিলেন, কোরআন বিপ্লবের কাজে তিনি যখন নিয়োজিত ছিলেন, এই এমপি আনোয়ারুল হকের নেতৃত্বে মানুষেরা তার উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, এমনকি তাকে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদের কর্মকাণ্ড লিখে রেখেছেন। এই জালেম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। সূরা দুখানের 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন যে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, পৃথিবীতে এমন অনেক জালেম রয়েছে যে সমস্ত জালেমেরা মারা গেলে পৃথিবীর কোনো মানুষ ইন্না লিল্লাহ পড়ে না। কি কথা বলুন, ঠিক কিনা? এমন কিছু জালেম পৃথিবীতে রয়েছে যারা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয় তখন পৃথিবীর কোনো মানুষ তাকে ইন্না লিল্লাহ, তাকে সবাই বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। যে সন্ত্রাস, যে খুনি, যে আল্লাহ বিদ্রোহী দুনিয়া থেকে চলে গেলে জালেমকে ছাড়টি কিন্তু ছেড়ে দেয় না। 2016 সনে যখন আমার ভাই ইসলামী আন্দোলন করার ওই সিফাহ সালাত বাংলাদেশ শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ওই ভাই সোহান, সে ইসলামী আন্দোলন করত, শিবির করত, এই জন্য তাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে ক্ষান্ত হয়নি, তাকে শহীদ করে দিয়েছে, তার 2টো চোখ উপড়ে ফেলা দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে তার মা জানতে পারলো যে আমার সন্তান আর দুনিয়ায় নেই। শহীদ সোহানের মা তখন সোহানের কাছে গেল যে লাশ আনতে, লাশ আনার জন্য গিয়েছিলেন। তো তিনি এতটুকু কথা তাদেরকে বললেন যে আমার সন্তান শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু তোমরা আমার সন্তানের 2টো চোখ কেন উপড়ে ফেললে? এই 2টো চোখ দিয়ে তো এই পৃথিবীর সেরা মহাগ্রন্থ আল কোরআনে কারিম সে দেখত, কোরআনে কারিম দেখে সে পড়তো, কেন তোমরা এই মুখের উপর আঘাত করলে? কেন তোমরা তার চোখটাকে উপড়ে ফেললে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই শহীদের মা সেদিন কান্না করেছিলেন। শহীদের মা দীর্ঘ 8টা বছর কান্না করেছেন আল্লাহর দরবারে। এই 24 সনে আল্লাহ রাব্বুল আলামিন দেখেও দিয়েছেন যে ভারতে গিয়ে এই শহীদকে মারা হয়েছে। এমপি আনারের লাশ ভারতের জমিনে পাওয়া গেছে, তার লাশ 80 টুকরা হয়েছে। কয় টুকরা? 80 টুকরা। তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছিলেন যে হে স্বৈরাচারেরা, হে জালিমেরা, তোরা পৃথিবীতে যত জালিম করিস, যত জুলুম করিস, অত্যাচার করিস আর নির্যাতন করিস, তোদেরকে আমি রব্বুল আলামিন দেখে রেখেছি। কি আল্লাহ তাআলা দেখে রেখেছিলেন না? আল্লাহ তাআলা শাস্তিও দিয়েছেন। ওই শহীদ সোহানের মা সে তো কান্নাকাটি করেছিল আল্লাহর দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে রোনাজারি করেছিল, আল্লাহ তাআলা আমার সন্তানকে মেরেছে, আমি দুঃখ প্রকাশ করছি না। যে সন্তান এই হাত দিয়ে কোরআন ধরেছে সে হাত ভেঙে ফেলেছে, যে সন্তান এই পা দিয়ে দিনের পথে চলতে গিয়ে
সে বাধার সম্মুখীন হয়েছে, সেই পাকে তারা ভেঙে দিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো টেনশন নাই, তারা হাত ভেঙেছে, পা ভেঙেছে, কিন্তু আমার দুঃখ একটাই, আমার বাবুর চোখটাকে তারা উপড়ে ফেলে দিল, এটা আমার কষ্ট লাগতেছে। হে আল্লাহ তাআলা, হে আরশ আজিমের মালিক, তোমার কাছে আমি দোয়া করলাম, এই জালিমদেরকে আপনি বাংলার জমিনে উত্তম বিচার করে দিন। আল্লাহ তাআলা সেই বিচার করেছেন না করেন না? ভারতে তার লাশ পাওয়া গেল, 80 টুকরা পাওয়া গেল, 80 টুকরা লাশ পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, তার সন্তানেরা হানাহানি করতেছে, কাঁদতেছে যে আমার বাবার লাশটা পাওয়া যাচ্ছে না, আমার বাবার লাশ আমরা চাই না। বাবার এক টুকরা লাশের মধ্য থেকে এক টুকরা মাংস আমরা চাই। এখন সেই মাংস শ্রীগালের পেটে, এখন সেই মাংস কুকুরের পেটে, এখন সেই মাংস কুমিরের পেটে। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই বিচার যিনি ব্যবস্থা চালু করে দিয়েছেন, এই বিচার যিনি করেছেন তিনি কে? এজন্য জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ছেড়ে দিয়েছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলা। হে জালেমেরা, তোমরা পৃথিবীতে সামান্য কিছুদিন আনন্দ ফুর্তি করো, আমোদ প্রমোদ করো, খাও, ফুর্তি করো। যখন ধরো সময় আসবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের যখন সময় আসবে, তখন জালেমেরা তোমরা পৃথিবীর জমিনে কোথাও গিয়ে তোমরা টিকতে পারবে না। যারা কথা বলুন ঠিক কিনা? ওই সময় যখন সোহানের মৃত্যুদেহ পেয়েছিল, তার মা, সোহানের মা বলেছিল, হে আল্লাহ তাআলা, আমার সন্তান শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করার কারণে আমার সন্তানকে মেরেছে নৃশংসভাবে। হে আল্লাহ তাআলা, আপনার দরবারে আমি এই নালিশটি করে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নালিশটি অক্ষরে অক্ষরে কবুল করে নিয়েছেন। জোরে বলে আল্লাহু আকবার। এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। এক এক করে এভাবে জালেমেরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। জালেমেরা মারা গেলে ইন্না লিল্লাহ পড়ার পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেমদেরকে আরো কিয়ামতের দিনে ভয়াবহ জাহান্নামের আযাবের ব্যবস্থা করেছেন না করেন না? করেছেন। এজন্য আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি, আল্লাহ তাআলা আপনি আমাদের বাংলাদেশের শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী সহ যত ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রয়েছে, সকলকে আল্লাহ তাআলা আপনি বাংলার জমিনে কোরআনকে বিজয় করার জন্য বেশি বেশি করে সংগ্রাম করে আল্লাহ তাআলা তাদেরকে আপনি বিজয় দান করুন। আমরা সকলে বলে আমিন।